কখনো ভাবিনি আজকে ঠাকুরের মাথায় জল ঢালতে যায় এই পরিমাণে বৃষ্টিতে আমাদের ভিজতে হবে। তো প্রত্যেক বছরের মতন আমি আর আমার বন্ধু বেরিয়ে গেছিল বাবার মহাদেবের মাথায় জল ঢালতে। ও সরি আমাদের সাথে আরো 3 জন আছে। তার আগে চলে আসলাম আমরা একটা পেট্রোল পাম্পে, কেননা আমাদের গাড়িতে যতটুকু তেল আছে ততটুকু তেল আমরা একটু পৌঁছাতে পারবো না। তারপর আমরা গাড়িতে ফুল ট্যাঙ্কি তেল ভরে চলে গেছিলাম জলপেশ মন্দিরে। জলপেশ মন্দিরে যাওয়ার আগে আমাদের ঢুকতে হবে তিস্তা নদীতে। সত্যি কথা বলতে প্রত্যেক বছর আমরা পায়ে হেঁটেই যাই, এবার একটু প্রবলেম থাকাতে সব বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে গাড়ি নিয়ে যাব। তারপর কিছুটা দূর আগানোর পরে দেখি প্রচন্ড পরিমাণে বৃষ্টি, এত বৃষ্টি যে আমরা ঠিক মতন গাড়িও চালাতে পারছিলাম না। তারপর কোনো মতন গাড়ি চালিয়ে এসে পড়লাম যে আমরা তিস্তাতে। তারপর এখানে যত নিয়ম কারণ ছিল পুরোটাই শেষ করে বেরিয়ে গেলাম আমরা জলপেশে যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে কোনো মতন ভিডিও করতে পারছিলাম না আমরা। তারপরে ফাইনালি চলে আসলাম আমরা জলপেশ মন্দিরে। সত্যি কথা বলতে এবার আমরা বড় মন্দিরে জল ঢালতে পারিনি, কেননা প্রচন্ড পরিমাণে ভিড় ছিল আর আমরা অনেক দূর থেকে এসেছি, তাই আমাদের বাড়িও যেতে হবে, তাই আমরা ছোট মন্দিরে জল ঢেলে নিলাম। আর তোমরা যারা ভিডিওটা দেখছো তারা একবার কমেন্টে হর হর মহাদেব লিখে যাও। আর এই জলপেশ নিয়ে আমার একটা লং ব্লগ ছাড়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো আমার ইউটিউব চ্যানেলে। তারপর জল ঢালা কমপ্লিট করে চলে গেছিলাম আমরা একটু মেলাটায় ঘুরতে। সত্যি কথা বলতে আগের বারের থেকে মেলাটা আমার আবার খুব ভালো লেগেছে। আর ভিডিওটা এখানেই শেষ করছি, আর তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলো না। বাই।